হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমাদের ম্যাথের যে সিরিজটা চলছিল আজকে তার পার্ট 2, অর্থাৎ তোমাদের যারা এলপি সিবিটি 2 দিতে যাচ্ছ, যারা আগামী দিনে এনটিপিসি পরীক্ষা রয়েছে কিছুদিন পর, যারা গ্রুপ ডি টেকনিশিয়ান, প্রত্যেকটা পরীক্ষার জন্য এই সিরিজটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এখানে আমি মূলত কি করছি, এখানে কিন্তু আমি মূলত তোমাদের প্রিভিয়াস ইয়ার্স যত অঙ্ক এসেছে সেগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ করে দিয়েছি। অনেকে শিফট ওয়াইজ করায়, শিফট ওয়াইজ করালে একটা প্রবলেম, একটা ভালো দিক কি হয়, একটা শিফটে কেমন প্রশ্ন এসেছে সেটা তোমরা বুঝতে পারো, কিন্তু চ্যাপ্টারের ওপর কেমন প্রশ্ন এসেছে সেটা তোমাদের এক্সট্রাক্ট করতে প্রবলেম হয়ে যায়। তো যেটা মেনলি অন্য কোনো চ্যানেলে হয় না। ভিক্টরি এডুকেশন যেটা অন্য সবাই করায় না, সেটা ভিক্টরি এডুকেশন করায়, যেটা তোমাদের এগিয়ে নিতে সাহায্য করবে। তো প্রত্যেকে বলবো অবশ্যই ক্লাসটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই ক্লাসগুলোকে শেয়ার করবে। এটা প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো আজকে যে ক্লাসটা আমরা করতে যাচ্ছি লাভ এবং ক্ষতি, অর্থাৎ কার লাভ হবে এবং কার ক্ষতি হবে। ভিক্টরি এডুকেশনে থাকলে তোমার লাভ হবে আর অন্য জায়গায় থাকলে তোমার ক্ষতি হবে, সেটাই আজকে অঙ্কের দ্বারা আমরা করব। চলো শুরু করা যাক আজকের ক্লাস। ঠিক আছে, দেখো প্রথমে আমি তোমাদের কিছু বেসিক কথা বলে দিই। আমি কিন্তু অঙ্কগুলো নর্মাল প্রসেসে করব যাতে তোমরা সুন্দর করে বুঝতে পারো, এবং আমার প্রত্যেকটা জায়গায় এটুকু আমি এনশিওর করি যে আমার এখানে যেন একটা একদম নর্মাল ছেলে, একটা অর্ডিনারি ছেলে যেন ক্লাসটাকে বুঝতে পারে, সেটুকু এনশিওর করা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। তো প্রথমে আমাদের প্রফিট লস করতে গেলে যে বিষয়গুলো জানতে, একটা হচ্ছে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে যে মূল্যটাই আমি কিনি বা যে মূল্যটাই দোকান থেকে আমি কোনো একটা জিনিস কিনবো। মনে করো আমার কাছে একটা জেব্রোনিক্স এর প্রোডাক্ট রয়েছে, এই যে এটা আমি দোকান থেকে মনে করো 100 টাকায় কিনেছি, তাহলে আমার কস্ট প্রাইস কত? আমার কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা। আমার সেলিং প্রাইস কত? মনে করো এইটাই আমি, আমার ব্যবসা রয়েছে ইলেকট্রনিক্স গ্যাজেটের, তো সেই ইলেকট্রনিক্স গ্যাজেটের যেহেতু বিজনেস রয়েছে, আমি এটাকে বিক্রি করব 120 টাকা। আমার প্রফিট কত হবে? না, প্রফিট হচ্ছে আমার 20%। তুমি কি করে স্যার 20% বললাম? যেহেতু আমি 100 টাকা ধরেছি কস্ট প্রাইস, তো সেহেতু আমি প্রফিট বললাম। তাহলে প্রফিট পার্সেন্টেজ বের করতে বা লাভের শতাংশ বের করতে গেলে আমরা কি করি না, প্রফিট করতে গেলে সবসময় প্রফিট বা লস যেটা তুমি ক্রয় করছো তার উপর ভিত্তি করে তোমার প্রফিট বা লস হবে, কস্ট প্রাইসের উপর ভিত্তি করে তোমার প্রফিট বা লস হবে। অর্থাৎ যখন প্রফিট হয় তখন কি হয় না, সেলিং প্রাইসটা অলওয়েজ বেশি হয় কস্ট প্রাইসের তুলনায়। আমি আবার বলছি, যখন প্রফিট হয় তখন মনে রাখবে এই যে সেলিং প্রাইসটা না, সেলিং প্রাইসটা কিন্তু কস্ট প্রাইসের তুলনায় বেশি হয়। তাহলে কি বললাম, প্রফিটের সময় সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে বেশি হয়, অর্থাৎ সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইনটু 100। আর লস যদি বের করতে হয়, তুমি বলো স্যার লস যদি বের করতে হয়, লস মানে কি হবে? লস কখন হবে? যখন আমি বলি যে একটা কথা আছে না, 9 কিনে 6 বিকে বেটা আমার ব্যবসা শিখে। মানে কি, মানে 9 টাকায় আমি কিনলাম আর 6 টাকায় আমি বিক্রি করলাম, তার মানে কি যে টাকায় আমি কিনেছি তার থেকে কম টাকায় বিক্রি করছি, অর্থাৎ আমার কস্ট প্রাইসটা কিন্তু তখন বেশি হচ্ছে সেলিং প্রাইসের তুলনায়। তার মানে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইনটু হচ্ছে 100, তখন আমি পেয়ে যাবো লস পার্সেন্টেজ। আর মার্কেট প্রাইস কি না, মার্কেট প্রাইস হচ্ছে যে প্রাইসটা তুমি ট্যাগ লাগানো থাকে, যার উপর আমরা ডিসকাউন্ট দিলে আমরা সেলিং প্রাইস পাই। অর্থাৎ আমি বলবো যে মার্কেট প্রাইস কস্ট প্রাইসের থেকে কিছুটা বেশি হবে এবং সেলিং প্রাইসের সমান হতে পারে আবার কম হতে পারে। যদি আমি ডিসকাউন্ট দিই তাহলে মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস আলাদা হবে, যদি আমি ডিসকাউন্ট না দিই তাহলে মার্কেট প্রাইস সেলিং প্রাইস সেম হবে। মাথায় ঢুকেছে? অর্থাৎ সবসময় কস্ট প্রাইসের থেকে যে প্রাইসটাকে আমি কস্ট প্রাইসের থেকে বাড়াবো, আমি যে টাকায় কিনেছি তার থেকে বেশি টাকায় বাড়াবো, দিয়ে একটা ট্যাগ দেবো, সেই ট্যাগটাই আমি লাগাতে পারি যে 20% ডিসকাউন্ট চলছে, বৈশাখ মাসের সেল চলছে, চৈত্র মাসের সেল চলছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, চলো এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এবার আমরা ডিসঅনেস্ট শপকিপার বা কি কি রয়েছে প্রত্যেকটা খুব সুন্দরভাবে বুঝবো। প্রত্যেকে বলবো ক্লাসটাকে ভাই মন দিয়ে দেখতে। প্রথম প্রশ্ন দিয়েছে, কবে এসেছে? এলপি সিবিটি 1 27 নভেম্বর 2024। বাইলিঙ্গুয়াল কন্টেন্ট, খুব সুন্দর কন্টেন্ট। এরকম কন্টেন্ট বাইলিঙ্গুয়ালে বাংলায় এভাবে সাজিয়ে খুব কম পাবে বা পাবেই না বলতে গেলে। এ ম্যান সেলস অ্যান আর্টিকেল এট এ প্রফিট অফ 25%। একজন লোক একটি 25% লাভে বিক্রি করে। সিম্পলি বলো 25% লাভ মানে কত? দুভাবে ভাবতে পারো। 25% লাভ মানে কত? 25% মানে আমি 25 মানে 1/4, অর্থাৎ 4 যদি কস্ট প্রাইস হয়, আমার 5 হচ্ছে সেলিং প্রাইস। আমি এমনিই করলাম 25% লাভে বিক্রি করে, মানে 100 টাকা যদি তার কস্ট প্রাইস হয় তাহলে সেলিং প্রাইস কত হবে? 125 টাকা। যদি সে এটি 20% কম দামে কিনে, দেখো তুমি বলবে স্যার আপনি 1/4 দিয়ে কেন করলেন না?
মনে রাখবে বলেছে তার পরের লাইনটা দেখো, যদি সেটি 20% কম দামে কেনে, তাহলে আবার আমাকে 20% বার করতে হবে। কি দরকার, সব ক্ষেত্রে তোমরা 100 125 এরকম ধরে করবে। দিলে কি হবে, ক্যালকুলেশন স্পিড যদি বেশি হয় তুমি চটপট করে কাটাকুটি করে 4 আর 5 করে দিতে পারবে। অর্থাৎ 100 এবং 125 এইভাবেই ধরা অভ্যাস করো। পুরো যখন অঙ্কগুলো করবো তখন দেখতে পাবে কিভাবে আমি বেসিক মেথড দিয়ে তাড়াহুড়ো করে ফেলছি। ক্যালকুলেশনকে ফাস্ট করবে, মেথড থাকবে বেসিক, বুঝে বুঝে করবে, ব্যাস সিম্পলি। আর কোনো অঙ্কতে কোনো অন্য কোনো কনসেপ্টে যাওয়ার দরকার নেই। হিজি বিজি কনসেপ্ট শিখলে পরীক্ষা হলে মাথা গুলিয়ে যাবে। সিম্পল মনে রাখো, 100 টাকা কস্ট প্রাইস, 125 টাকা আমার সেলিং প্রাইস, 25% প্রফিট। যদি সেটি 20% কম দামে কিনে 10.50 কম দামে বিক্রি করতো, অর্থাৎ দেখো 20% কম দামে যদি কিনতো, কস্ট প্রাইস 100 টাকা, 20% কম দাম মানে যদি সে 80 টাকায় কিনতো। এবার তোমরা ভুল কি করো, এইখান থেকে -10.50 করে দাও, করলে হবে না। এটা আমরা বিক্রি করছি, মানে এটা আমরা ক্যালকুলেশন করছি পার্সেন্টেজের হিসাবে, আর এটা তোমাকে রুপিজে দেওয়া রয়েছে, এটার সঙ্গে এটা তুলনা করলে হবে না। ঠিক আছে, অর্থাৎ 80 -10.50 করলে কিন্তু হবে না। বলেছে তাহলে সে 30% লাভ করতো। তাহলে যদি 80 টাকায় সে কিনতো তাহলে সে 30% লাভ করতো। তাহলে 80 130/100 কেন বলে স্যার, কেন 130/100? কারণ মনে রাখবে 80 টাকা যদি আমার কস্ট প্রাইস হয়, তাহলে 30% লাভ করলে আমার সেলিং প্রাইস কত হচ্ছে। তাহলে আমি কি করব, 80 × 130/100। তুমি বলে স্যার কি করে করলেন এটা, 30% লাভ মানে কত, 100 টাকা সেলিং প্রাইস হলে 130 টাকা আমার হচ্ছে, 100 টাকা হচ্ছে কস্ট প্রাইস হলে 130 টাকা সেলিং প্রাইস। তাহলে 80 টাকাটা কি কস্ট প্রাইস, তাহলে 100 রেশিও বরাবর 80, 130 রেশিও বরাবর কত। তো এই জন্য আমি করলাম 80 × 130/100। সিম্পলি বোঝো, মনে হবে ইজি, দেখে মনে হচ্ছে স্যার কি করছেন, কিন্তু অ্যাকচুয়ালি ইজি। তাহলে এটা করলে আমাকে 0 0 কেটে যায়, 0 0 কেটে যায়, 13 আসছে 104। তাহলে সেলিং প্রাইস কত, 104। এবার বলেছে 20% কম দামে কিনে এত কম দামে বিক্রি করতো, তাহলে সে 30% লাভ করতো। তার মানে কি, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, এই দুটোর মধ্যে ডিফারেন্সই ভাই হচ্ছে 10.50। কিন্তু আমার এখানে ডিফারেন্স কত, 125 আর 104 এর মধ্যে ডিফারেন্স কত, 125 আর 104 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 21। তাহলে আমার এখানে 21 এর ডিফারেন্স, কিন্তু অ্যাকচুয়াল অঙ্কের হিসেবে ডিফারেন্স কত, 10.50। তাহলে আমার এখানে কস্ট প্রাইস কি বলেছে, কর মূল্য জানতে চেয়েছে। আমার এখানে কস্ট প্রাইস কত ধরেছিলাম, 100। তাহলে 100 রেশিও বরাবর কত, 10.550 লেখার দরকার নেই, নরমাল 10.5 লিখে দাও, ডিভাইডেড বাই 100 × 100। সিম্পলি এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে এখানে একটা শূন্য কেটে দাও। 21 5 105 10 5 50, 50 উইল বি রাইট অ্যান্সার। অর্থাৎ কস্ট প্রাইস তোমার হচ্ছে 50। কঠিন লাগলো কি ভাই, কঠিন লাগলো কি ভাই? অনেকের মধ্যে স্যার আপনি পুরোনো প্রসেস দিয়ে করছেন। ভাই পুরোনো প্রসেস করে করে ছেলে মেয়েদের রেডি করে করে আরেক একটা যারা অঙ্ক বোঝে না না, তাদেরকে এই প্রসেস করে করে তারা আজকে কিন্তু সিলেক্টেড অলরেডি হয়ে বসে আছে। তো আমি এই প্রসেসে ভাই করাতে ভালোবাসি। আশা করি বুঝতে পারবে, একদম রুট থেকে বুঝতে পারবে, তোমরা একদম অঙ্কের ভেতরে ঢুকে বুঝতে পারবে। কোনো মুখস্থ করার দরকার নেই, সিম্পলি বিষয়গুলোকে বোঝো। চলো, ভালো লাগলে আবার সেটা লাইক করে দাও। প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমি করাবো পরবর্তী। একজন অসাধু দোকানদার, দেখো অসাধু দোকানদার মানে কি করবে জানো তো, ভালো করে বুঝবে একটু। অসাধু দোকানদার মানে সবসময় মনে রাখবে, একটা তার যারা একটা মাল নেবে, সেই মালে লেখা থাকবে 1000 গ্রাম বা 1000 গ্রাম লেখা থাকবে, কিন্তু অ্যাকচুয়াল সে তোমাকে কত দিচ্ছে, অ্যাকচুয়াল সে তোমাকে দিচ্ছে মনে করো 600 গ্রাম। তো যখনই এইটা দেবে তখন তার প্রফিট কত হবে, প্রফিট হবে 400 গ্রামের প্রফিট হবে। সবসময় মনে রাখবে এই ক্ষেত্রে যখন তোমাকে নকল ওয়েট দিচ্ছে, অর্থাৎ তার যে আসল ওয়েটটা, যেটা সে বলছে যে আমার মানে যেটা সে জানে যে এই ওয়েটটা অ্যাকচুয়াল ওয়েট, সেটা তো হবে তার কস্ট প্রাইস। আর যেটা তোমাকে দেবে মানে তোমাকে ঠকাবে, যেটা লেখা থাকবে যে 1000 গ্রামের বস্তা কিন্তু অ্যাকচুয়াল 600 গ্রাম, সেটা হবে তার সেলিং প্রাইস। সেটা হবে তার সেলিং প্রাইস, যেটা হচ্ছে নকল ওয়েট। অর্থাৎ তোমার কস্ট যদি এরকম হয় 1000 গ্রামে তোমাকে লেখা রয়েছে কিন্তু 600 গ্রাম তোমার অ্যাকচুয়াল ওয়েট, তাহলে 600 গ্রাম হবে তোমার সিপি আর 1000 গ্রাম হবে তোমার এসপি। তাহলে আমরা সিপি আর এসপির মধ্যে প্রফিট পার্সেন্টেজ এখান থেকে বের করে নিতে পারবো। তো এইটা হচ্ছে অসাধু দোকানদারের অঙ্ক। এইভাবে আমরা অসাধু দোকানদার করি। কিন্তু এই অঙ্কটা কি বলেছে দেখো, একজন অসাধু দোকানদার দাবি করেছিলেন যে তিনি একটি জিনিস 23 টাকা পার কেজি দরে বিক্রি করছেন, যার দাম 25 টাকা কেজি। অর্থাৎ কস্ট প্রাইস কত না, কস্ট প্রাইস হচ্ছে 25 টাকা কেজি, কিন্তু তিনি বিক্রি করছেন কত, 23 টাকা কেজি। অর্থাৎ 2 টাকা লসে বিক্রি করছেন পার কেজিতে। কিন্তু
ত্রুটিপূর্ণ ওজন ব্যবহারের জন্য 1 কেজির পরিবর্তে 600 গ্রাম দিচ্ছে। তার মানে আমি কি বললাম, যখনই ত্রুটিপূর্ণ ওয়েট বলবে তখন অ্যাকচুয়াল ওয়েটটা, দোকানদার যে ওয়েটটা ক্লেম করছে, বলছে যে 1 কেজি ক্লেম করছে, যেটা নকল ওয়েট, সেটা সবসময় সেলিং প্রাইসের জায়গায় রাখবে। কত? 1 কেজি। 1 কেজিকে তুমি 1000 গ্রামে করবে, 1000 গ্রাম। আর যেটা অ্যাকচুয়াল ওয়েট, যেটা দোকানদার জানে যে এইটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়েট, সেটাকে তুমি কস্ট প্রাইসে রাখবে। দিয়ে এই দুটো তুমি, আমরা কি করছি, এই দুটো কিন্তু নর্মাল যে প্রসেস যেরকম আমরা অঙ্ক করি, এই দুটো অল্টার, দেখো এটাও তার একটা লস হচ্ছে, কিন্তু এখানে তার প্রফিট হচ্ছে। এটা লস হচ্ছে, এটা প্রফিট হচ্ছে। এইভাবে আমরা কিন্তু অঙ্কটা করবো। এবার তুমি 0 0 কেটে দাও, আপোষ কেটে দাও, 0 0, 2 3 6, 2 5 10, তাহলে 25 3 কত? 75, 23 3 কত? 5 3 15, 5 হাতে থাকলো 5 10 11, 115। তাহলে 115 থেকে 75 বাদ দিলে কত? 75 25, 25 5 30, 10 40। তার মানে আমরা এখানে কত পেলাম? 40 পেলাম। অর্থাৎ 40 কি হচ্ছে? প্রফিট হচ্ছে। পার্সেন্টেজ কত বলেছে? এখানে তো লস তো আমরা হবেই না, তাহলে লস গুলোকে এলিমিনেট করবো, কারণ প্রফিট দেখতে পাচ্ছি। প্রফিট কি করে পাবো? না আমরা পাবো 115 মাইনাস 75 ডিভাইড বাই 75, অর্থাৎ 40 ডিভাইডেড বাই 75 ইন্টু হচ্ছে 100। এটা কি? এটা বেরোবে আমার প্রফিট, এটা বেরোবে আমার প্রফিট। অর্থাৎ 25 3 75, 25 4 100। তুমি বলবে স্যার এটা তো ফ্র্যাকশনে হয়ে গেছে, 160 ডিভাইডেড বাই 3। আমি কি স্যার ভাগ করবো? উত্তর হচ্ছে না, তুমি অপশন দেখবে। দেখো এই যে 62, তুমি যদি 62 সঙ্গে 3 গুণ করো 180 পেরিয়ে যাচ্ছে, কিন্তু 50 দিনে কত হয়? 50 দিনে 150 হয়, 150 কাছাকাছি 160। তার মানে ডেফিনেটলি অপশন ডি উইল বি রাইট অ্যান্সার। আর অবশ্যই 3ও রয়েছে নিচে, 53 আপন 1/3%, তাহলে 3 যদি থাকে এখানে 1/3% হবে। তো এই অ্যাপ্রক্সিমেশন গুলো করলে কিন্তু আমরা কিন্তু এখানটা পেয়ে যাব। কি বললাম আমি ক্লিয়ার করতে পেরেছি কি? তো যেহেতু পরপর ভ্যালু গুলো দিয়েছে, তো আমরা এখানে পরপর ভ্যালু বসিয়ে কিন্তু এখানটা সিম্পলি অঙ্কটা করে ফেলতে পারবো। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে, ভালো লাগলে এটা লাইক করবে। একজন লোক টাকায় 3টি এবং টাকায় 2টি সমান সংখ্যক কমলালেবু কিনেছে। 20% লাভের জন্য সে প্রতি ডজন কত দামে সেগুলো বিক্রি করবে? ভালো করে বুঝবে। মনে করো একটা লোক 1 টাকায় 3টা কমলালেবু কিনছে, একই সংখ্যক কমলালেবু, অর্থাৎ 1 টাকার 3টার হিসেবে যত সংখ্যক কমলালেবু সে কিনেছে, সেই একই সংখ্যক কমলালেবু 2 টাকায়ও কিনছে, মানে টাকায় 2টো সেটাও কিনছে। এবার সেই দুটো যে কিনছে 20% লাভের জন্য প্রতি ডজন সেগুলো কত করে বিক্রি করবে? বোঝা গেছে কি? ক্লিয়ার? তাহলে দেখো আমি কি করব, সবসময় চেষ্টা হবে কি, সবসময় চেষ্টা হবে এই 3 এবং 2 এদের এলসিএম এ এমন একটা নাম্বার ধরা যে সেই নাম্বার সংখ্যক কমলালেবু কিনছে বলে আমি ধরবো। মনে করো 6, তাহলে মনে করি 6টা কমলালেবু সে কিনছে। তাহলে যদি প্রথম ক্ষেত্রে অর্থাৎ ফার্স্ট কেসে 6টা কমলালেবুর দাম কত পড়বে? 1 টাকায় 3টা কমলালেবু, 1 টাকায় 3টা কমলালেবু কিনছে, তাহলে 6টা কমলালেবুর দাম কত পড়বে? একই পরিমাণ কিনবে বলেছে, সমসংখ্যক টাকায় কিন্তু বলেনি, একই পরিমাণ বলেছে। তাহলে 6টার দাম কত হবে? 6টার দাম হচ্ছে 2 টাকা হবে প্রথম ক্ষেত্রে, যখন টাকায় 3টা। ঠিক আছে, এবার একই সংখ্যক কমলালেবু অর্থাৎ আরো 6টা কমলালেবু কিনবে, সেটা ক টাকা পড়বে? এটা হচ্ছে প্রাইস, আর এটা হচ্ছে কতগুলো কমলালেবু হচ্ছে। টাকায় 2টো, তাহলে 1 টাকায় যদি 2টো হয় 6টার দাম কত পড়বে? 3 টাকা। তার মানে টোটাল 5 টাকায় সে 12টা কমলালেবু কিনছে, তাহলে 12টি কিনছে টোটাল 5 টাকায়। ভালো করে বুঝবে, অর্থাৎ 1 ডজন কমলালেবুর কস্ট প্রাইস তার 5 টাকা পড়লো। তাহলে এই 1 ডজন কমলালেবুর সেলিং প্রাইস কত পড়বে? না 5 টাকা আমার পড়েছে কি কস্ট প্রাইস, 20% লাভ করব। 20%, 5-এর 20% কত লাভ হবে? না 5-এর 20% লাভ মানে 5 ইন্টু 20%, 5-এর 20% কত? 5-এর 20% হচ্ছে 1। তার মানে তার এখানে 1 টাকা প্রফিট যোগ করতে হবে, 1 টাকা প্রফিট যোগ করতে হবে, অর্থাৎ এখানটা সে সেলিং প্রাইস 6 টাকা সে নেবে। অর্থাৎ 1 ডজন কমলালেবুর বিক্রিত মূল্য হবে 6 টাকা, তাহলে তার 20% প্রফিট হবে। অপশন ডি 6 উইল বি ইওর রাইট অ্যান্সার। আমি প্রত্যেককে বোঝাতে পেরেছি কি? আমি প্রত্যেককে বোঝাতে পেরেছি কি? বা আমি এখানে এটাও করতে পারি 5 টাকা কস্ট প্রাইস, সেলিং প্রাইস কত হবে? যেহেতু 20% লাভ 120 ডিভাইড বাই 100, তুমি এটাও করে করতে পারো। 5 2 10, 2 6 12, দেখো 6 টাকা আমার সেলিং প্রাইস। অনেকে কি করো শুধু 6টি করে দাও 5 টাকায়, না 12টা 5 টাকা, সমসংখ্যক কেনা হচ্ছে, সমসংখ্যক।
আমার এইটা হচ্ছে সিপি, কস্ট প্রাইস। এবার আমি সেলিং করব কত পার্সেন্টেজ প্রফিটে? 20% প্রফিটে। তাহলে এইটা 20% প্রফিট মানে কত? 20% মানে ভগ্নাংশে করলে 1/5, 5 টাকার 1/5 মানে 1 টাকা, 1 টাকা প্রফিট। তাহলে 5 + 1 সমান 6 টাকা আমার সেলিং প্রাইস। কস্ট প্রাইস যুক্ত প্রফিট সমান সেলিং প্রাইস, কস্ট প্রাইস যুক্ত প্রফিট সমান সেলিং প্রাইস, সেলিং প্রাইস যুক্ত লস সমান কস্ট প্রাইস। এগুলো একটু মনে রাখো, সিম্পলি এগুলো, বিষয়টা কিছু না, জাস্ট একটু ভাবতে হবে, একটু কালচার করতে হবে। নেক্সট, একজন অসাধু দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার ভান করে। অসাধু দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার ভান করে, তবে সে একটি মিথ্যা ওজন ব্যবহার করে যার উপর 984 গ্রাম লেখা থাকে, কিন্তু আসলে তার ওজন কম হয়। এই মিথ্যা ওজন ব্যবহার করার ফলে দোকানদার 23% লাভ করে। আমার দেখো, মনে রাখো, যে মিথ্যা ওজন ব্যবহার করবে সেটা আমি এই দিকে লিখি, আর সত্য ওজন কোথায় লিখি? এই দিকে। তাহলে আমার 23% দোকানদার লাভ করেছে, তার মানে 100 টাকা যদি আমার কস্ট প্রাইস হয়, 100 টাকা যদি আমার কস্ট প্রাইস হয়, 123 টাকা আমার কি সেলিং প্রাইস। আমাকে সবসময় মনে রাখতে হবে যে সেলিং প্রাইস বরাবর মিথ্যা বা নকল ওজন থাকে, কারণ নকল ওজনটাই আমার সেলিং প্রাইসের হিসাবে ক্যালকুলেট হবে। এটা আগেও বুঝিয়েছি, নকল ওজনটাই সেলিং প্রাইসের হিসাবে ক্যালকুলেট হবে। দেখো, একবার বুঝিয়ে দেবো, তুড়ি মেরে প্রত্যেকটা অঙ্ক বাড়িতে করে ফেলতে পারবে, এগুলোই পরীক্ষায় এসেছে। আর কস্ট প্রাইসের ভিত্তিতে আমার কি থাকে না, আসল ওজন বা সত্য ওজনটা, আসল ওজনটা কস্ট প্রাইসের ভিত্তিতে থাকে। আর কি অঙ্কটা করার দরকার আছে? আমায় কি চেয়েছে? ব্যবহৃত ওজনের পরিমাপ বা অ্যাকচুয়াল ওয়েট সে জানতে চেয়েছে। তার মানে 123 রেশিও বরাবর, অর্থাৎ সে কি বলেছে? 984 গ্রাম লেখা আছে, তার মানে এটা মিথ্যা, বা যে ট্যাগটা লাগানো রয়েছে এটা মিথ্যা। তাহলে 123 রেশিও বরাবর 984, তাহলে 100 রেশিও বরাবর কত? 984 ডিভাইডেড বাই 123 ইন্টু হচ্ছে 100। মাথায় ঢুকেছে কি? প্রত্যেকের মাথায় ঢুকেছে কিনা আমাকে বলো। এবার তুমি কাটাকাটি করো, 123 দাও, 3 4 12, 8 দিয়ে দাও, 12 আসতে 96, 123 8 984। স্যার কি করে করলেন? আমি নামতা দিয়ে করলাম। নামতা যদি মনে থাকে না, ক্যালকুলেশন স্পিড এমনি বেড়ে যাবে। তাহলে 108 এ 800 টাকা মানে 800 গ্রাম, তাহলে 800 গ্রাম ছিল তার কি রিয়েল ওয়েট, কিন্তু সে বলেছে 984 গ্রাম, তাহলে অ্যাকচুয়াল ওয়েট কত? 800 গ্রাম। এগুলো তোমাদের বোঝানোর জন্য, যাতে সবাই বুঝতে পারো, তার জন্য আমি করাচ্ছি। যারা অলরেডি বুঝে গেছো, অলরেডি এই অঙ্কগুলো পারো, তারা জাস্ট ভিডিওটা পজ করো, অঙ্ক করো, উত্তর দেখে নাও, পরে আবার পরের অঙ্কে চলে যাও, সিম্পলি। আর যারা পারছো না, যেটা পারবে না সেটা দেখে নাও, টাইম ওয়েস্ট হবে না। কিন্তু আমি তো করাবো সবার জন্য না, বিষয়টা বোঝো। নেক্সট, একজন অসৎ ব্যবসায়ী দাবি করে যে সে তার পণ্য বিক্রি করে দাম কমিয়ে দেয়, কিন্তু মিথ্যা ওজন ব্যবহার করে 25% লাভ করে। আবার সে একই ব্যাপার। তাহলে কস্ট প্রাইস যদি আমার 100 হয়, সেলিং প্রাইস আমার কত হবে? 125। আর এইখানটাই নকল ওয়েটটা থাকবে, আর এইখানটা আসল ওয়েট থাকবে। তাহলে সে 100 গ্রামের জন্য তার মানে 125 রেশিও বরাবর কত হবে? 100 গ্রাম হবে। আর 100 রেশিও বরাবর আমায় কত বের করতে হবে না, 100 রেশিও বরাবর কত বা আসল ওয়েটটা কত বের করতে হবে? তাহলে 100 ডিভাইডেড বাই 125 ইন্টু 100। এগুলো মুখে মুখে করা যায়। 25 5 এ 125, 25 4 এ 100, 5 2 10 0, 20 ইন্টু 4, অর্থাৎ 80 গ্রাম উইল বি ইয়োর রাইট অ্যান্সার। অর্থাৎ 80 গ্রাম যেটা অ্যাকচুয়াল ওয়েট, সেটাকে উনি কত দেখাচ্ছেন না, সেটাকে উনি দেখাচ্ছেন যেটা আমার 100 গ্রাম ওয়েট। ক্লিয়ার করতে পেরেছি কি প্রত্যেককে একটু জানাবে? তোমরা কমেন্ট করেছো আগের ক্লাসে, আমার ভালো লেগেছে যে তোমরা অঙ্ক ক্লাসগুলো চাও। আরো যত বেশি করে কমেন্ট আসবে, তত এই ক্লাসগুলো বেশি বেশি করে তোমাদের সব ক্লাস করিয়ে দেবো। জিওমেট্রি, ট্রিগনোমেট্রি, অ্যালজেব্রা সব ইজি ভাবে করাবো, কনসেপ্ট দিয়ে বুঝিয়ে বুঝিয়ে করাবো। নেক্সট দেখো, একই অঙ্ক দেখেছো, প্রত্যেক একই টাইপের অঙ্ক পরীক্ষা আসছে। অসাধু দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার ভান করে থাকে, তবে সেটি মিথ্যা ওজন ব্যবহার করে থাকে, যার উপর 200 গ্রাম লেখা থাকে। তার মানে আবার সেই কস্ট প্রাইস কত না 100 যদি হয়, সেলিং প্রাইস হয়, সেলিং প্রাইস বলতে তার লাভটা আর কি 125, মানে লাভের উপর সেলিং প্রাইস আমরা যদি বের করি 125, তাহলে 125 রেশিও বরাবর 200, তাহলে আমরা 100 বরাবর কত, যেহেতু এটা রিয়েল ওয়েট, তাহলে 200 ডিভাইডেড বাই 125 ইন্টু হচ্ছে 100। 25 5 এ 125, 25 4 এ 100, 5 4 এ 20 0, 4 4 এ 16, 160 গ্রাম। 160 গ্রাম উইল বি ইয়োর রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। অনেকে ভাবে স্যার এগুলো তো ইজি অঙ্ক, আপনি কি ইজি অঙ্ক করাচ্ছেন? ভাই আমি ইজি সহজ বুঝি না, আমি বুঝি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। অনেক অনেক ছেলে এই অঙ্ক করতে গিয়েও খাবি খায়। আবার অনেক অনেক ছেলে থাকে
অ্যাকচুয়াল প্রশ্ন না জেনে শুধু কঠিন প্রশ্ন করে যায়। তাই তাদের কাছে আমি দেখাচ্ছি যেটা পরীক্ষায় এসছে, যেদিন পরীক্ষায় এসছে সেটা আমি দেখাতে চাইছি। সহজ আমি কঠিন আমি বুঝি না, আমি বুঝি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। তো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যেটা এসেছে কঠিন এলেও করাবো, সহজ এলেও করাবো। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো, একজন ব্যক্তি 400টি আমের ক্রয় মূল্যে 320টি আম বিক্রি করেন। দেখো এই টাইপের অঙ্কগুলো না কিরকম করতে হয় জানো তো, উল্টে দিতে হয় অঙ্কগুলো, ভালো করে বুঝবে। 400টি আমের ক্রয় মূল্য, তাহলে দেখো 400টা আমের, ভালো করে বুঝবে, 400টা আমের ক্রয় মূল্য কত? 400টা আমের ক্রয় মূল্য কত? আমি ধরে নিলাম 400 টাকা। আচ্ছা, 320টি আমের ক্রয় মূল্য কত? 320টি আমের ক্রয় মূল্য, 320টি আমের ক্রয় মূল্য কত? 320 টাকা। এবার কি বলছে দেখো, 400টি আমের ক্রয় মূল্যে 320টি আম বিক্রি করলে, তারপর 400টি আমের ক্রয় মূল্য কত? 400 টাকায়। 400 টাকায় সে 320টা আম বিক্রি করেছে। তাহলে 320টা আমের ক্রয় মূল্য কত? না স্যার 320টা আমের ক্রয় মূল্য 320 টাকা, কিন্তু সে কত টাকায় বিক্রি করেছে? সে বিক্রি করেছে 400টা আমের ক্রয় মূল্য। তাহলে 400টা আমের ক্রয় মূল্য কত? 400 টাকা। তার মানে সেলিং প্রাইসটা কত হবে? 400 টাকা। অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে এই যে বলেছে না 400টি আমের ক্রয় মূল্যে 320টা আম বিক্রি করেন, উল্টে দেবে। অর্থাৎ 320টা হয়ে যাবে কস্ট প্রাইস আর 400টা হয়ে যাবে সেলিং প্রাইস। তাহলে আমার বলেছে প্রফিট পার্সেন্টেজ কত? লাভ সমান কি হবে? লাভ সমান 400 মাইনাস 320, 80 ডিভাইডেড বাই 320 ইন্টু 100। শূন্য শূন্য কেটে দাও, 8 10 80, 8 4 32, ঠিক আছে, 4 25, আচ্ছা 4, হ্যাঁ এই তো এখানে 10 রয়েছে, এখানে 10, মানে 4 25 100, তাহলে 25, তাহলে 25% উইল বি রাইট অ্যান্সার। মাথায় ঢুকেছে কি প্রত্যেকে 25% উইল বি রাইট অ্যান্সার? হ্যাঁ কি না স্যার? হ্যাঁ কি না? প্রত্যেক ক্লিয়ার হয়েছে কি? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে কি? আমাকে এটুকু বোঝাও। তুমি বলবে ইয়েস স্যার। চলো নেক্সট। একজন বিক্রেতা 1 টাকায় 10টি টফি বিক্রি করেন এবং 20% লাভ করেছে। সে 1 টাকায় কতটি টফি কিনেছে? দেখো ভালো করে বোঝো, 1 টাকায় 10টি টফি বিক্রি করে 20% লাভ করেছে। তাহলে লাভটা কি 10টা টফির উপর করেছে? করেনি তো, লাভটা তো করেছে কস্ট প্রাইসের উপর। তাহলে কটা টফি কিনেছে, কটা টফি বিক্রি করবে ওগুলো ভুলে যাও, আমার টাকাটা দেখো। আমার কস্ট প্রাইস কত টাকা? কস্ট প্রাইস হচ্ছে 1 টাকা। 1 টাকার 20% সে কি করেছে? 1 টাকায় সে বিক্রি করেছে, সরি কস্ট প্রাইস না, এটা সেলিং প্রাইস। 1 টাকায় সে বিক্রি করেছে আর বিক্রি করে 20% লাভ করেছে। 20% লাভ মানে কি? 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, 120 টাকা আমার সেলিং প্রাইস। তার মানে আমি বলবো যে এই যে এই একটা কি 120 রেশিও বরাবর, তাহলে আমরা কস্ট প্রাইসটা পেয়ে যাবো। যে 1 টাকার ওইটা সেলিং প্রাইস হয়, তাহলে 20% লাভ যদি সে পেয়ে থাকে 1 টাকায় বিক্রি করে, তাহলে তার কস্ট প্রাইস কত ছিল? কস্ট প্রাইস ছিল 120 রেশিও বরাবর 1, তাহলে 100 রেশিও বরাবর কত? অর্থাৎ এটা আমরা ডাইরেক্ট করে দিই। ডাইরেক্ট কি করে দিই না, ডাইরেক্ট চটপট করে দিই। এগুলোর অত হিসাব করি না। যে কি করে দিই না, 1/120 ইন্টু হচ্ছে 100, এটা হচ্ছে তার সিপি বা কস্ট প্রাইস। এটা হচ্ছে কস্ট প্রাইস। ওকে, তাহলে তুমি শূন্য শূন্য কাটো, 2 6 12, 2 5 10, এগুলো ডাইরেক্ট করা যায়, মুখে মুখে করা যায় 5 এর 6, কারণ 100 থেকে 120 মানে 5 থেকে 6, অর্থাৎ 5 এর 6 আমি ডাইরেক্ট করতে পারি। বাট তবুও তোমাদের এরকম করাচ্ছি, করলে ভুলটার হবে না। 5 এর 6 আমি করলাম। তাহলে এটা কি? এটা গেল আমার কস্ট প্রাইস। এবার কি বলেছে দেখো, সে 1 টাকায় কতটি টফি কিনেছে। তাহলে আমাকে একটা কথা বলো, সে 1 টাকায় কতগুলো টফি বিক্রি করেছিল? 10টা টফি বিক্রি করেছিল, 20% লাভ করেছিল। এবং কত টাকায় সে 10টা টফি কিনেছে? না 5 এর 6 টাকায়, 5 এর 6 টাকায় সে 10টা টফি কিনেছে। তাহলে সে 1 টাকায় কটা টফি কিনেছে? 1 টাকায় কটা টফি কিনেছে? তাহলে 10 ডিভাইডেড বাই 5 এর 6, অর্থাৎ ইন্টু 6/5 ইন্টু হচ্ছে 1, অর্থাৎ 5 2 10, সে 1 টাকায় 12টা টফি কিনেছে। মাথায় ঢুকেছে কি প্রত্যেকের? অর্থাৎ প্রথমে আমার টফি নিয়ে কাজ নাই ভাই, প্রথমে কাজ হচ্ছে টাকা নিয়ে। টাকাটা তুমি ঠিক করে নাও, তারপর টফি অটোমেটিক চলে আসবে। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 8 এর দাগের অপশন নাম্বার বি, বা 12 উইল বি ইওর রাইট অ্যান্সার। অর্থাৎ সে 1 টাকায় 12টা টফি কিনেছে। ঢুকেছে মাথায়? চলো নেক্সট প্রশ্ন। একটি খেলনার ক্রয় মূল্য 210 টাকা, এর চিহ্নিত মূল্য কতটুকু হতে পারে যাতে 5% পর্যন্ত ছাড় দিয়ে দোকানদার 90% লাভ করতে পারে? দেখো আমি কি করব, আমি বলছি মার্কেট প্রাইস কত সেটা আমাকে জানতে চেয়েছে। 5% ছাড় দেবে, তাহলে 5% ছাড় মানে কত? যদি 100 টাকা আমার মার্কেট প্রাইস হয়, তাহলে আমার সেলিং প্রাইস কত হবে? 5% ছাড় দিলে 95। অর্থাৎ তুমি এটাকে প্রথমেই ভগ্নাংশে করে নাও। 5% মানে কত? 5% মানে 5 একে 5, 5 2 10, 0 20।
অর্থাৎ আমি যদি ধরে নিই যে মার্কেট প্রাইস যদি ধরে নিই যে 20, এখানটা কাটাকুটিও করতে পারো, ডাইরেক্ট কোনো অসুবিধা নেই, 5 দিয়ে কাটলে হয়ে যাবে। মার্কেট প্রাইস যদি আমার 20 হয়, 5 দিয়ে কাটলে তুমি এটা 19 5 95 আর 5 20 100, বা তুমি ভগ্নাংশে করেও করতে পারো। মার্কেট প্রাইস যদি 20 হয়, এটা যদি মার্কেট প্রাইস হয়, এটা যদি আমার যদি আমার ডিসকাউন্ট হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে? মার্কেট প্রাইস মাইনাস ডিসকাউন্ট সমান হচ্ছে সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে? 20 থেকে তুমি 1 বাদ দাও, অর্থাৎ 19 হচ্ছে সেলিং প্রাইস। এবার বলছে দোকানদার 90% লাভ করবে, তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও বের করো। আবার এই টাইপের অঙ্কগুলো এইরকম করে রেশিও বের করে করবে, তাহলে একদম ইজি হয়ে যাবে। কস্ট প্রাইস কত না, কস্ট প্রাইস যদি 90% মানে কত দেখে নিই আমি, না 90% মানে কত? 0 0 করে 10 আর 9, তাহলে এটা যদি কস্ট প্রাইস হয়, এটা যদি প্রফিট হয়, তাহলে কস্ট প্রাইস যুক্ত প্রফিট সমান সেলিং প্রাইস। তাহলে কস্ট প্রাইস যদি 10 হয়, সেলিং প্রাইস কত? 19। দেখো সেলিং প্রাইস সেম রয়েছে, তার মানে আমি বলবো স্যার যে 10 রেশিও বরাবর 210, আর 20টা আমার কি চেয়েছে? মার্কেট প্রাইস চেয়েছে, তাই না? বলেছে হোয়াট শুড বি দা ইটস মার্কেট প্রাইস। তাহলে 10 রেশিও বরাবর 210 কেন? না কারণ আমরা ক্রয় মূল্য দিয়েছে, ক্রয় মূল্য রেশিওটা কত? 10। তাহলে 20 রেশিও বরাবর কত, এইটা আমাকে জানতে হবে। তাহলে 210 ডিভাইডেড বাই 10 ইনটু হচ্ছে 20, 0 0 কেটে দাও, 21 2 কত হচ্ছে? 42, ওটা 420 উইল বি ইওর রাইট অ্যান্সার। মাথায় ঢুকেছে কি? 420 উইল বি ইওর রাইট অ্যান্সার। প্রত্যেকে এই নিয়মটা করে করো, দেখবে একদমই যেগুলো ফটাফট অঙ্ক হবে। এই যে 90 বাই 100 করে কাটাকুটি করে দেখালাম কেন? তোমাদের জন্য দেখালাম। আমি করলে তো মুখে মুখে করে দিতে পারতাম, অনেক সময় মুখে মুখে করা যায়, কিন্তু অনেক সময় কি হয়, মুখে মুখে করালে অ্যাডভান্সের মতো লাগে, কিন্তু আমি গ্রাউন্ড থেকে বোঝাতে চাইছি, বুঝতে পেরেছো? প্রত্যেকে একদম জিরো লেভেল থেকে। কারণ দেখো জিরো লেভেল থেকে যদি আমি বোঝাই, তাহলে যে ফার্স্ট বুঝতে পারছে সে তো ফার্স্ট করে বেরিয়ে যাবে, কিন্তু যার ব্রেনটা একটু স্লো সে কি করে বুঝবে? সে তো বুঝতে পারবে না, তাই তার জন্য প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি। একজন ব্যবসায়ী 1024 একটি ঘড়ি বিক্রি করে 20% ক্ষতির সম্মুখীন হয়েছে, তার মানে 1024 রেশিও বরাবর 80 করবো, এগুলো আমি ডাইরেক্ট করবো, কারণ এতক্ষণ পর্যন্ত আমি বুঝিয়ে এসেছি। কারণ 80টা কি? যার সেলিং প্রাইস, আর কস্ট প্রাইস হচ্ছে 100। তাহলে আমি কস্ট প্রাইসটা প্রথমে বের করে নেবো। কস্ট প্রাইস এটা হচ্ছে কস্ট প্রাইস, তাহলে 0 0 কেটে দেবো, 8 দিয়ে দেবো, 8 একে 8 9 10 2 22, 8 2 16 17 18 19 20, 17 19 20 21 22 8 আসছে 64, অর্থাৎ 1280 হচ্ছে আমার কস্ট প্রাইস। এবার দেখো তাহলে আমি কি করেছে? 1472 টাকায় বিক্রি করেছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ আমি চট করে বের করতে পারবো। কি করে বার করবো স্যার? না 1472 মাইনাস 1280 ডিভাইডেড বাই আমি কত করব? ডিভাইডেড বাই হচ্ছে আমার 1280 ইন্টু 100। দেখো তাহলে এটা বাদ দিলে কত? 2, আর এদিকে হচ্ছে 9, এদিকে হচ্ছে 1, 192 ডিভাইডেড বাই 1280 ইন্টু হচ্ছে 100, 0 0 কেটে দিলাম, ঠিক আছে? 0 0 কেটে দিলাম। এইবার দেখো কি করব আমি, এইবার যে বিষয়টা করব, কাটাকুটি করব, সেটা হচ্ছে একটু কাটাকুটি যদি করি, 4 দিয়ে করি, 4 3 12, 4 2 8, আর এটাও চলে যাবে 4 দিয়ে, 4 4 16, 4 5 4 16, 17 18 19, 4 8 32। এবার তুমি কারো 8 4 32, 8 6 48, আর 4 15 তে 60, এদিকে 6 আর 10 গুণ করলে 60, 4 15 তে 60, অর্থাৎ 15, অর্থাৎ 15% উইল বি ইওর রাইট অ্যান্সার। ক্যালকুলেশন স্পিড থাকলে মুহূর্তে হয়ে যাবে। চলো নেক্সট। একজন লোক একটি জিনিস এততে বিক্রি করে এত % লাভ করে, জিনিসটির দাম কত ছিল? এগুলো ভাই ইজি অঙ্ক। তাহলে 247.5 ডিভাইডেড বাই 112.5 কেন করলাম স্যার? ওই যে 12.5% লাভ, মানে কস্ট প্রাইস যদি আমার 100 হয়, তাহলে সেলিং প্রাইস কত? 12.5% লাভে 112.5, তাহলে 112.5 লাভ করলাম। পয়েন্ট উঠিয়ে দাও, এখানে 50 করলে এখানে কিন্তু এটা 10 দিতে হবে, তাই আমি শুধু 5 লিখলাম, যাতে উভয়ই পয়েন্ট উঠে যেতে পারে। কিন্তু কি করে? জিনিসটার দাম কত ছিল ভালো করে বুঝবে। জিনিসটার দাম কত ছিল? 100 রেশিও বরাবর করে দেবো। এবার তুমি 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে কত হবে? না দেখো 25 4 100, 25 থাকলো, আর 25 1 25। কি বললাম মাথায় ঢুকেছে? 25 4 100, 25 1 25। ক্লিয়ার? তাহলে 25 25 4 112, 25 5 125, সরি 45 হবে। আচ্ছা এটা দেখো 247, 25 8 200, 25 8 200, 25 9 225, 225, 47 থেকে 25 বাদ দিলে কত হচ্ছে? না আবার তোমার হচ্ছে 47 থেকে 25 বাদ দিলে 22 হচ্ছে, তাই তো? হ্যাঁ 47 থেকে 5 6 7 2 4 3 4, হ্যাঁ 22 হচ্ছে। তার মানে আবার 25 9 225, 99, 9 5 45, 9 11 99। এবার তুমি করে দাও 5 2 10, 5 0 0, 11 2 22, 220, 220 উইল বি ইওর রাইট অ্যান্সার। মাথায় ঢুকেছে কি প্রত্যেকটা? ক্যালকুলেশনটাকে যত ফাস্ট করতে পারবে অঙ্ক তত ফাস্ট হবে, কারণ কনসেপ্টের এগুলোতে কিছু নেই, পরবর্তী প্রশ্ন।
একজন দোকানদার 10 টাকায় একটি পেন বিক্রি করলে তার ক্রয় মূল্যের 1/11 লোকসান হয়। মানে কি? মানে মনে করো ক্রয় মূল্যের 1/11 লোকসান হচ্ছে, 1/11 লোকসান হয়। মানে কি স্যার? বোঝো ভালো করে, ক্রয় মূল্য বা কস্ট প্রাইস যদি আমি 11 ধরি, 1/11 লোকসান হচ্ছে মানে কি? মানে লোকসান কত হচ্ছে? লোকসান হচ্ছে 1 যদি লোকসান হয় আমার সেলিং প্রাইস কত হবে? না সেলিং প্রাইস হবে 10। সেলিং, আমি কি বলেছি, লোকসান যখন হবে তখন সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে কমে যাবে না, সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে কমে যাবে, এটা হচ্ছে লোকসান। তাহলে একটি পেনের ক্রয় মূল্য কত? এবার দেখো সেলিং প্রাইস তো 10 টাকায় বিক্রি করেছে, তাহলে 10 যদি তাহলে কস্ট প্রাইস তো 11 হবে, 11 উইল বি রাইট অ্যান্সার। একদম ইজি প্রশ্ন। নেক্সট, একজন খুচরা বিক্রেতা যদি একটি জিনিস তার চিহ্নিত মূল্যে বিক্রি করতেন তাহলে তিনি 18% লাভ করতেন। যদি জিনিসটির চিহ্নিত মূল্য 826 টাকা হয় তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত? একদম ইজি অঙ্ক। দেখো কস্ট প্রাইস যদি আমার 100 টাকা হয় তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে? 118 টাকা। বা তুমি এটাকে ডাইরেক্ট কাটাকুটিও করে নিতে পারো, আমি যদি কেটে নিই 2 5 10, 2 0 0, এটাকে যদি কেটে নিই 2 5 10, 11 18, 2 9 18, 50 থেকে 59। এবার করে নাও যে আমার 826 টাকা চিহ্নিত, যদিও সেলিং প্রাইস যেটা সেটাই মার্ক প্রাইস। কেন? তার কারণ ডিসকাউন্ট নেই। আমি তোমাদের বলেছি যে ডিসকাউন্ট যদি না থাকে যেটাই সেলিং প্রাইস সেটাই মার্ক প্রাইস। আমি বাজারে গেলাম, একটা ট্যাগ লাগানো আছে, ওটা থেকেই কিনে নিলাম, তাহলে আমার তো কোনো ডিসকাউন্ট নেই। তাহলে ডিসকাউন্ট নেই মানে কি? ওটাই মার্ক প্রাইস, ওটাই সেলিং প্রাইস। তাহলে আমি কি করব স্যার? আমি করব 59 রেশিও বরাবর 826, তাহলে 50 রেশিও বরাবর কত? তাহলে 826 ডিভাইডেড বাই 59 ইনটু 50। এবার তুমি 59 দিয়ে ভাগ করো। দেখো 59 দিয়ে যখন তুমি ভাগ করবে, সিম্পলি এটার অন্য কিছু দিয়ে তো কাটাকুটি হবে না, 59 দিয়ে তুমি ভাগ করতে হবে। 59 দিয়ে তুমি যখন ভাগ করবে তখন কি হবে? প্রথমটা দেখো 59 একে 59, তার মানে কত হবে? 10 11 12 3, অর্থাৎ 82 থেকে যদি আমি 59 মাইনাস করি তাহলে কত থাকছে? দেখো ভালো করে বুঝবে, মুখে মুখে হয়ে যাবে। 82 মাইনাস 59, কারণ 59 তুমি একে দেবে, 2 এ দিলে বেশি হয়ে যাবে, তাহলে কত হবে? 10 11 12 3 আর 5 এর পর 6 7 2, অর্থাৎ দেখো 236, 236 কিন্তু চলে যাবে, 9 4 36, 4 5 20, 21 22 23, অর্থাৎ যেটা হবে সেটা হচ্ছে প্রথমে একে দিয়েছিলাম তারপর 4 59 14 তে 826, সিম্পলি একদম 14 ইন্টু 50, 14 5 70, অর্থাৎ 700। তার মানে 700 টাকাটা হচ্ছে আমার কি? 700 টাকাটা হচ্ছে আমার ক্রয় মূল্য। বোঝা যাচ্ছে কি? আমি দেখো একদম সিম্পলিফাই করে তোমাদের একদম ইজিলি বোঝাচ্ছি, আশা করি প্রত্যেকের ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। নেক্সট চলো, নেক্সট কি বলছে দেখো, এ বি এর কাছে 20% লাভে সাইকেল বিক্রি করে। সিম্পলি এগুলো করব, এ বি এর কাছে 20% লাভ, 20 5 100, মানে 5 থেকে 6 বিক্রি করেছে। বি সি এর কাছে 25% লাভে 25/100, 25 4 100, মানে 4 থেকে 5 বিক্রি করেছে। তাহলে 5 4 20 থেকে 6 5 30, তাহলে এই যে সি 1500 টাকা দেয় মানে কি? 30 রেশিও বরাবর 1500, তাহলে 0 0 কাটো, 3 5 15 0, তাহলে 20 মানে কত? ইনটু 20, তার মানে কত হচ্ছে? 5 দিয়ে 10 1000 উইল বি ইওর রাইট অ্যান্সার। দেখো এটা তো একদম শর্টকাটে করে দিলাম, অর্থাৎ আমি যেগুলো লং এ বোঝাচ্ছি সেইগুলো তাড়াহুড়ো করে দিলেই শর্টকাট হয়ে যাবে, দুটো স্টেপ জাম্প করে দিলেই শর্টকাট হয়ে যাবে। আর কি শর্টকাট? 1000 উইল বি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একজন অসৎ ডিলার দাবি করেন যে সে পণ্য বিক্রি করে কিন্তু 1 কেজির পরিবর্তে 900 গ্রাম। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা নিজেরা অ্যান্সার করে আমাকে জানাবে যে কত অ্যান্সার হবে। চলো, বহুবার করিয়েছি তোমাদের। একজন দোকানদার 319.60 টাকা একটা জিনিস কিনেছিলেন 25% লাভের জন্য, আনুমানিক তাই কত দামে জিনিসটি বিক্রি করতে হবে? এটা তুমি একবারে করবো। 319.6, এই টাকার 25% প্রফিট, মানে আমার সেলিং প্রাইস কত হবে? 125/100। কি বললাম? মাথায় ঢুকেছে? পয়েন্ট তুলে দাও, এখানে আর একটা শূন্য বসিয়ে দাও। 25 5 125, 25 4 100 0। কি বললাম? মাথায় ঢুকেছে? 4 দিয়ে এটাই কাটো, 4 10 40, 4 দিয়ে এটাই কাটো, 4 দিকে যাবে, হ্যাঁ 4 দিয়ে চলে যাবে। 4 7 28, 29 30 31 39, 4 9 36, 37 38 39, 4 9 36, 799 হচ্ছে। ঠিক আছে, এবার একটা আমাকে কথা বলো, 5 2 10 কেটে দিলে, এবার তুমি বলবে স্যার এখানে কি বলেছে? আনুমানিক কত, অর্থাৎ অ্যাপ্রক্স ভ্যালু চেয়েছে। 799 কে তুমি 800 ধরে নাও না, তাহলে 800/2 400, তাহলে 400 উইল বি রাইট অ্যান্সার। সিম্পলি, এত কিছু করার দরকারই নেই ভাই। অ্যাপ্রক্স ভ্যালু চেয়েছে না, 799 মানে কত? 800, 800/2 400, তাহলে 400 ভ্যালু ওটা হবে। চলো পরবর্তী প্রশ্ন, একটি জিনিসপত্রের মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি চিহ্নিত করে, তাহলে ক্রয় কস্ট প্রাইস 50% মানে কত? 50 2 100, কস্ট প্রাইস যদি 2 হয় তাহলে সেলিং প্রাইস কত? আমার 3 হবে।
চিহ্নিত মূল্য, সেলিং প্রাইস বলা ভুল, মার্ক প্রাইস, কারণ এটাকে বাড়ানো হয়েছে না, বাড়িয়ে লেখা হয়েছে। পণ্যটির চিহ্নিত মূল্য মানে 3 রেশিও বরাবর 1500 দিয়েছে, তাহলে 2 রেশিও বরাবর কত, ইন্টু 2 করে তো 3 5 15, 0 0 5 দিয়ে 10 হাজার, হাজার উইল বি ইয়োর রাইট অ্যান্সার। প্রত্যেকে বলো, এই যে এতগুলো অঙ্ক করালাম এইগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় এসছে। অনেকে বিরাট বিরাট কঠিন করে করো। আমি একটা কথা বলি কি ভাই, কঠিন সহজ আমি জানি না, আমি জানি টু দি পয়েন্ট আর যেগুলো রেলওয়েতে পরীক্ষায় এসছে। কঠিন মানে কি, অনেকে সিজিএল মেন্সের টপ টপ অঙ্ক করে, কেন সময় নষ্ট করছো? রেলওয়েতে ওরকম অঙ্ক আসে না, কিছু কঠিন অঙ্ক আসে কিন্তু ম্যাক্সিমাম সহজ অঙ্ক আসে। তাই ইজি টু মডারেট লেভেলের অঙ্ক প্র্যাকটিস করো। তো এই ছিল আজকে ক্লাস, আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। আগামী দিনে ক্লাস আসবে, তার জন্য তোমাকে বেশি করে ভিডিওটা শেয়ার করতে হবে। তোমরা অনেকের দিন ধরে ডিমান্ড ছিল, স্যার আপনি তো সায়েন্স ক্লাস জিকে ক্লাস করাচ্ছেন, তার সাথে সাথে প্লিজ ম্যাথ এন্ড জিআই ক্লাসটা করান। ম্যাথ ক্লাস চলছে, জিআই ক্লাসও চাও নাকি সেটাও কমেন্ট বক্সে জানাবে, এবং ম্যাথ ক্লাসগুলো কেমন লাগছে আর ভালো করে জানাবে, বেশি করে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলোকে লাইক করবে। মনে রাখবে, তুমি যেখানেই পড়ো না কেন, আমার কাছে বহু ছাত্রছাত্রী পড়ে যারা শুধুমাত্র ভিক্টরি এডুকেশনের ক্লাস নিয়েছে, অন্য জায়গায় প্রতারিত হয়ে এসেছে বলে ভয়ে কাঁপতে কাঁপতে রীতিমতো ভিক্টরি এডুকেশনের সাবস্ক্রিপশন নিয়েছিল পেড ব্যাচে, তারা কিন্তু আজকে সিলেক্টেড। তো আগামী দিনে তুমি যদি সিলেক্টেড হতে চাও বা নিজের নামের কাছে সিলেক্টেড দেখতে চাও, ডিভি মেডিকেল করাতে চাও, এবং আগামী দিনে স্যালারি রেলওয়ে থেকে স্যালারি পেতে চাও বা রেলওয়েতে জব করতে চাও, তাহলে ডেফিনেটলি অ্যাপটা ডাউনলোড করো এবং আমাদের পেড কোর্সগুলো সম্পর্কে জানতে পারো। কোনো বাধ্যবাধকতা নেই পেড কোর্সে, শুধুমাত্র বললাম লাস্টে এসে, সারা ভিডিও জুড়ে অ্যাড দেওয়ার কোনো দরকার নেই, শুধুমাত্র লাস্টে এসে বললাম যে অ্যাপ ডাউনলোড করো, রিভিউ চেক করো, ভিক্টরি এডুকেশনে জয়েন হতে পারো। এই ছিল আজকের ক্লাস। সবাই খুব ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাস। থ্যাংক ইউ প্রত্যেক।